দুর্গাপুর এবিএস একাডেমি নামটা তো পরিচিত, আর এখানে আজকে ফ্যাশন শো হচ্ছে। হ্যাঁ, শুধু ফ্যাশন শো না, এই প্রোগ্রাম মানে অ্যানুয়াল প্রোগ্রাম শুরু হয়েছে 17 তারিখ থেকে, আর আজকে প্রায় লাস্টে। তো আজকে কিন্তু ফ্যাশন শো আছে, তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, আরও নানান রকম কালচারাল প্রোগ্রাম তো হচ্ছেই, মানে স্টুডেন্টসদের দ্বারা নানান রকমের প্রোগ্রাম। তো যারা দেখছেন লাইভটাকে শেয়ার করবেন। আমরা আজকে এসে গেছি এবিএস একাডেমি দুর্গাপুর সাগর ভাঙাতে। আর এবিএস একাডেমি সম্পর্কে আলাদা করে কি কিছু বলার আছে আমার মনে হয় না বলার আছে, কিন্তু যারা এই বছর মাধ্যমিক এইচএস দিয়েছো বা কলেজ পাস আউট করবে তাদের জন্য কিন্তু অনেক ইনফরমেশন তো দিতেই হবে। এই এবিএস একাডেমিতে কি কি কোর্সেস হয় বা অ্যাডমিশন কখন থেকে হয়, সমস্ত কিছু আজকে আপনাদের সবাইকে জানাবো। তো এবিএস একাডেমি দুর্গাপুর সাগর ভাঙার লোকেশনটা সবারই জানা আছে, গুগলে তো সার্চ করলে এমনিই পাওয়া যায়। আর এখানে কি কি কোর্সেস হয়, তাই তো এখানে মোটামুটি মানে এই একাডেমিতে পলিটেকনিক, ম্যানেজমেন্টের বিভিন্ন রকমের কোর্স, নার্সিং, এডুকেশনের মানে ডিএড, বিএড, এরকম এমএড, এরকম অনেক কিছু কোর্সেস হয়ে থাকে। হ্যাঁ, সবই আপনাদেরকে জানাবো। এখনই সব বলে দিলে কি করে হবে, একদম ভেতরে স্যারদের সাথে কথা বলবো। চলুন, এই হচ্ছে সেই গেট, আমরা জাস্ট ভেতরে ঢুকবো এবং তারপর স্টুডেন্টসরা কি জমিয়ে অনুষ্ঠান করছে। দারুণ প্রোগ্রাম হচ্ছে আজকে, অ্যানুয়াল প্রোগ্রাম এবং ফ্যাশন শো হচ্ছে। বিশেষ মানে ফ্যাশন শো তো সাধারণত খুব একটা দেখা যায় না, কিন্তু আজকে আমরা এবিএস একাডেমিতে আপনাদেরকে আবার দেখাতেও পারবো। আর বেশ কিছুদিন ধরে কি কি প্রোগ্রাম হয়েছে, তাই তো মানে এখানে কিন্তু ডিবেট কম্পিটিশন থেকে শুরু করে কালচারাল প্রোগ্রামের কম্পিটিশন থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, এবং আজকে লাস্ট ডেতে আছে ফ্যাশন শো এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখানে পরপর দেখতেই পাচ্ছেন সমস্ত ফ্লেক্সগুলো, মানে বিবিএ, এমবিএ সমস্ত কোর্সেস যে হয়, একদম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মানে পলিটেকনিকের কোর্সেস সেখানে হয়ে থাকে। এছাড়াও ডিএড, বিএড এগুলো তো আমি বললাম, নার্সিং কোর্সেস হয়ে থাকে, অপটোমেট্রির কোর্সেস হয়ে থাকে, সেই সমস্ত কিছু হয়। আচ্ছা, স্যাররা আছেন এখানে, আমি জেনে নেবো আরও ডিটেলসে। যারা ভাবছো যে এই এবিএস একাডেমিতে কি কি কোর্সেস হয় বা আরও ইনফরমেশন নেওয়ার আছে, তাদের জন্য ডিটেলসে স্যার আছেন। প্রিন্সিপাল স্যারের সাথে একটুখানি আমরা পরিচয় করিয়ে নিই, ডক্টর মনীষ কুমারজি। তো প্লিজ একটু বলুন আপনাদের এবিএস একাডেমি সম্পর্কে। सबसे पहले नमस्कार, गुड आफ्टरनून टू एवरीवन एंड वेलकम टू माय फैमिली एबीएस एकेडमी। ये कॉलेज नहीं, इट्स नॉट अ कॉलेज, इट्स ओवरऑल अबाउट अ फैमिली। एक परिवार है जहां हम अपने बच्चों को अपना बच्चा समझते हुए उनके भविष्य का निर्माण करते हैं। ये कॉलेज के लिए महत्वपूर्ण क्या है, व्हाट इज़ मोर इम्पॉर्टेंट फॉर अ कॉलेज? एंड इंफ्रास्ट्रक्चर, लोकेलिटी, बेस्ट बिल्डिंग करियर। इसके अलावा भी एक बहुत ज़रूरी चीज़ है, वो है उसके टैलेंट, उसके सही पहचान को उसे रूबरू कराना। राइट सर। सो दैट इज़ वाई योर चॉइस is the best one to visit Durgapur, the centrally located, the one of the best institution, ABS Academy. It's a group of institution where you can have ABS Academy of Science, Technology and Management, ABS Academy of Health Science and Management, ABS Academy of Nursing, ABS Academy of BEd, many more, ABS Academy of Polytechnic. We have school, क्योंकि हमारी सोच है कि बच्चों को शिशु काल से अगर पढ़ाना शुरू करें, उन्हें करियर के लिए फोकस करें, तो वो देश, समाज और राष्ट्र के लिए एक महत्वपूर्ण स्तंभ हो सकते हैं। सो एबीएस एकेडमी इस दिशा में, और सबसे पहले आपका बहुत बहुत धन्यवाद कि आप हमारे कॉलेज में आए। থ্যাংক ইউ। মানে আমাদেরও এটা সৌভাগ্য যে আমরা আজকে এই কলেজে এসেছি, এবং আজকে একটা বিশেষ দিন স্যার। আজকে তো এখানে একদম প্রোগ্রাম হচ্ছে, অ্যানুয়াল প্রোগ্রামের লাস্ট ডে বোধ হয়। हाँ, ये लास्ट कहना तो थोड़ा सही नहीं होगा, बिकॉज दिस इज नॉट एन एंड, राइट। ये एक नई शुरुआत है। हाँ, अभी माध्यमिक एचएस वो खत्म हो गया, सब एग्जाम खत्म हो गया, तो स्टूडेंट्स सोच रहे हैं कि क्या कौन सा कोर्स में जाना चाहिए, यहाँ पे क्या क्या कोर्सेज होता है और एडमिशन का टाइम कौन सा होता है, ये थोड़ा बताइए ताकि एकदम। चलिए, सबसे पहले मैं आपको हमारे गुलाब से रूबरू कराऊं। हाँ, शायद आपने गुलाब तो बहुत देखा होगा, पर इतने लंबे लंबे गुलाब नहीं देखा। हाँ। ये इनका हाइट देखिए गुलाब की। हाँ, ये दिखने में तो गुलाब के पौधे, ये फूल लगते हैं, बट एक्चुअली ये गुलाब नहीं है, ये हमारे स्टूडेंट का फ्यूचर है। अच्छा। जो बिना किसी सपोर्ट को ऐसे ऊपर उठेगा, पूरी दुनिया उसे देखेगी। यस, दैट इज एन एग्जाम्पल। और ये हमारा मोटिव भी है, हमारा कॉलेज का ऑब्जेक्टिव है, हमारे ऑनरेबल चेयरमैन सर का एक ऑब्जेक्टिव है कि यू नीड टू सेट एन एग्जाम्पल, एक्सेप्शन एग्जाम्पल। तो उसी दिशा में हम लोग बढ़ते हैं। और अभी एचएस आपने जैसा प्रश्न किया कि एचएस ख़त्म हुआ है,
स्टूडेंट को कौन सा करियर को चूज़ करना चाहिए। राइट। तो मेरे विचार से आप तो बहुत दुनिया देखे हैं, अलग अलग कॉलेज इंस्टीट्यूशन में गए हैं, रोज़ आपका विद्यार्थियों के साथ रूबरू होना होता है। करियर का चुनना, द चॉइस ऑफ अ करियर डज नॉट डिपेंड अपॉन द मूव ऑफ द ट्रेंड, इट इज़ अ मैटर ऑफ इनर स्ट्रेंथ। आपकी काबिलियत क्या है, आपका पसंद क्या है और आपका हुनर आपको किस दिशा में ले जाना चाहता है, इन सब का सामंजस्य एक तैयार करता है आपको आपके करियर के चयन के लिए। राइट। सो करियर के चयन के लिए आपको बहुत कुछ सोचना पड़ता है और वहाँ पे हमारा कॉलेज आपको सीधा भर्ती नामांकन पे जोर नहीं देता है। हम जोर देते हैं, हम तवज्जो देते हैं कि आपकी सोच क्या है, आपकी काबिलियत क्या है, आपका पसंद क्या है और आपकी दिशा क्या है। क्योंकि एक सच्ची सोच और दिशा आपकी नीयत और नियति को बदलता है। अगर आपकी दिशा गलत होगी तो आपकी नियति अपने आप गलत हो जाएगी। हमारे यहाँ अगर आप देखें तो AICT कॉलेज, नॉन AICT कॉलेज, इसके अलावा BEd, पॉलिटेक्निक सब कुछ है, नर्सिंग है। HS के बाद आपके पास मल्टीपल ऑप्शंस होते हैं कि आप BBA कर सकते हैं, BCA कर सकते हैं, BBA हॉस्पिटल मैनेजमेंट कर सकते हैं। हेल्थ केयर के फील्ड में भी रोज़गार के बहुत अवसर हैं। वहीं अगर बात करें तो PG के लिए मैनेजमेंट इज़ वन ऑफ द बेस्ट चॉइस। मीन्स अगर आप MBA कर लेते हैं तो रोज़गार के बहुमुखी आयाम खुलते हैं। ये सामान्य भाषा में समझे तो एक ऐसा नट होगा जो किसी वोल्ट में टाइट हो जाएगा। सो डाइवर्सिफिकेशन है मैनेजमेंट के लिए। वहीं अगर आपको लगता है कि आप तकनीकी क्षेत्र में अपने स्किल को डेवलप करते हुए रोज़गार तुरंत पाना चाहते हैं तो वी हैव पॉलिटेक्निक्स, जहां आपको आपके योग्यता के अनुसार आपका ट्रेड का चयन कराते हुए स्किल्ड प्रशिक्षण के साथ इस योग्य बनाया जाता है कि आप इंडस्ट्री के लिए एक महत्वपूर्ण भूमिका निभा सकें, एक एसेट बन सकें। तो वी हैव पॉलिटेक्निक विद डिफरेंट स्ट्रीम्स। हमारे यहाँ मैकेनिकल हो जाएगा, हमारे यहाँ माइनिंग है, हमारे यहाँ इलेक्ट्रिकल है और बहुत सारे कुछ। अच्छा। हेल्थ साइंस में अभी देखें कि पढ़ाई अब थोड़ा सा ट्रेंड भी बदला है, पढ़ाई सेवा की तरफ आ गया है और जहाँ बात सेवा से आता है तो हृदय से समर्पण की भावना होती है। और इसीलिए एबीएस एकेडमी ने इस बात को सोचते हुए नर्सिंग की पढ़ाई शुरू की है। अच्छा। तो हमारे यहाँ से BSc नर्सिंग, GNM, ANM सारे प्रोग्राम्स आपको मिल जाएंगे। अच्छा। तो एडमिशन के टाइम कौन सा होता है? GM अगर हम लोग नर्सिंग के बारे में ही बोले या फिर पॉलिटेक्निक तो वो तो जॉइंट के बाद, जॉइंट एग्जाम के बाद होता है, लेकिन जो GNM के लिए या फिर नर्सिंग कोर्स के लिए एडमिशन होगा उसके लिए टाइम कौन सा रहता है? देखिए समय जब कभी आपका HS कंप्लीट होता है तो आपकी प्लानिंग उसके पहले शुरू हो जानी चाहिए। अगर मैं स्टूडेंट के नाते की बात करूँ, एक पेरेंट होने के नाते बात करूँ, तो ये एक पौधे का ज़मीन के पकड़ को मजबूत बनाने जैसी बात है कि हम इसकी प्लानिंग कब करें और कैसा हमारा प्रोजेक्शन होगा वैसा ही हमारा परसेप्शन होना शुरू होगा। तो हमें अपने परसेप्शन को ठीक करना है ताकि प्रोजेक्शन हमारा सही हो सके। ठीक। तो HS के पहले से माता पिता को चाहिए कि इस बारे में सोचे कि छात्र की रुचि क्या है, ज़बरदस्ती नहीं। जैसे आप नॉन वेजिटेरियन हैं तो आपको वेज खिलाएंगे, आप खा तो लोगे, भूख जरूर मिटेगी पर मन नहीं भरेगा। तो मन भरने के लिए पढ़ाई करना चाहिए, पेट भरने के लिए। मन भरेगा तो आप संपत्ति बनेंगे और पेट भरेगा तो फैट आएगा। तो ये सब पूरी प्लानिंग होती है। हमारे यहाँ हम सीधे नामांकन पे जोर नहीं देते हैं, जैसा मैंने पहले भी कहा। हम पहले छात्र अभिभावक का करियर काउंसलिंग से संबंधित कुछ प्रोग्राम चलाते हैं। उस छात्र के लिए क्या होगा एक अच्छी पढ़ाई, क्योंकि एक सामान्य लॉजिक से देखें कि 2 में 2 जोड़ेंगे तो 4 आएगा, गुना करेंगे तब भी 4 आएगा। पर ये बात 3 पे लागू नहीं होगा, 4 पे नहीं होगा, क्योंकि हर इंडिविजुअल स्टूडेंट यूनिक है, उसका सोच यूनिक है, उसकी काबिलियत यूनिक है।
একদমই তাই, ঠিকই। মানে যার কি হবার ইচ্ছে বা কোন কেরিয়ার নিয়ে এগিয়ে যাবে ভবিষ্যতে, সেটা তো তার উপরে ডিপেন্ড করছে। তবে যেটা, হ্যাঁ, আপনারা মানে এইখানে এবিএস একাডেমিতে কিন্তু অনেক কিছু একসাথে আছে। যার যেরকম কোর্সে অ্যাডমিশন নেবার সেটা কিন্তু নিতে পারে। শুধু তাই না, এখানে স্কুলও আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পাশে একটা বিল্ডিং আছে যেটা স্কুল ক্লাস 8 পর্যন্ত আছে, তাই না? अच्छा, तो क्लास 8 तक यहाँ पे स्कूल भी है एबीएस एकेडमी का। तो আমরা এবারে ভেতরে যাব। ভেতরে এখন প্রোগ্রামও চলছে। एक तो बहुत इम्पोर्टेंट चीज हमारे यहाँ आपको मिलेगा कि हम पढ़ाई पे फोकस तो करते हैं, पर उससे ज़्यादा व्यक्तित्व के निर्माण पे फोकस करते हैं। और व्यक्तित्व का निर्माण कैसे होगा? तो व्यक्तित्व का निर्माण किसी भी विद्यार्थी का उसके चरित्र निर्माण से सीधा सीधा रखता है। और चरित्र का निर्माण कला संस्कृति की धरोहर है। ठीक। सो आर्ट पे हमारा पूरा जोर है और इसीलिए एक बेजोर कार्यक्रम आपके लिए प्रतीक्षा कर रहा है, जहां आप देखेंगे हमारे स्टूडेंट्स का एक अलग ही स्वरूप। पिछले 6 दिनों से, आइए मैं आपको लेके चलता हूँ। सो पिछले 6 दिनों से लगातार हम लोग कल्चरल एक्टिविटी की तरफ बढ़ रहे हैं। मतलब स्टूडेंट्स को उनके सही पहचान से उनको जोड़ने का काम कर रहे हैं। अच्छा, चाहे वो उनका प्रोग्राम क्विज कंपटीशन है, जहां उनके बौद्धिक क्षमता का विकास किया जाता है, पोस्टर कंपटीशन, कि कई बार हम वर्बल कम्युनिकेशन से बेहतर समझते हैं नॉन वर्बल कम्युनिकेशंस को। कि चित्रों को दिखा के, फिल्मा के आपने दुनिया को एक मैसेज दिया। अच्छा, तो एक पोस्टर कंपटीशन कराया गया। उसी तरीके से एड मैड शो, यानी एक ऐसा एड আমরা একটু দেখিয়ে দিই সবাইকে, দর্শকদের দেখিয়ে দিই। এবিএস একাডেমিতে যে প্রোগ্রামটা হচ্ছে তার নামই দেওয়া হয়েছে আরোহী, এবং এটা যেহেতু এই আরোহীর যেটা মানে সেকেন্ড সিজন বোধহয় এটা, তো সেই জন্য আরোহী 2.0। এবং এখানে যা যা প্রোগ্রামগুলো হয়েছিল 17 তারিখ থেকে শুরু হয়েছে, 17 থেকে 22 তারিখ, মানে আজকে লাস্ট। তো এখানে কিন্তু পোস্টার কম্পিটিশন হয়েছে অ্যান্ড অ্যাডমেট শো হয়েছে। 19 তারিখে হেলথ ক্যাম্প, ডিবেট কম্পিটিশন হয়েছে, 19 মার্চে, 20 মার্চে হয়েছে কুইজ কম্পিটিশন, এবং কালকে হয়েছে কালচারাল কম্পিটিশন, এবং আজকে আছে প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং তার সাথে ফ্যাশন শো। রাইট, একদম। এবার আমরা ভেতরে কি যাব? এটা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট, তাই তো? এটা এডুকেশন ডিপার্টমেন্ট। আমরা যেটার ভেতরে যাচ্ছি, আর ভেতরে একটা অডিটোরিয়াম আছে যেখানে প্রোগ্রাম হচ্ছে। চলুন ভেতরে যাই, সঙ্গে থাকুন। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন, এবং অবশ্যই স্যারকে পেয়ে গেছি আমরা, এই এবিএস একাডেমির প্রিন্সিপাল স্যারকে পেয়ে গেছি। তো আমাদের কাছে অনেক সৌভাগ্য, অনেক কিছু ইনফরমেশন আপনারা পেয়ে গেলেন। আরো যদি কিছু জানার থেকে কমেন্টস করতে থাকুন। চলুন দেখি ভেতরে কি হচ্ছে। প্রচুর স্টুডেন্টস। আপনারা ভাবছেন ভেতরে সব বাইরে বাইরে ফাঁকা কেন? আসলে ভেতরে সবাই তো প্রোগ্রামে আছে। ये फैशन शो बिल्कुल अलग है, एक नए अंदाज में हमारे स्टूडेंट को आप देखेंगे। दिस इज माय स्टूडेंट, एबीएस एकेडमी स्टूडेंट, जो आपके लिए, प्लीज कम हैव अ लुक। যারা জয়েন করেছেন শেয়ার করবেন লাইভটাকে। এবিএস একাডেমিতে আছি আমরা এখন, দুর্গাপুর সাগরভাগা এবিএস একাডেমি। ফ্যাশন শো শুরু হয়ে গেছে। দেখুন হল একদম ফুলফিল, মানে পুরো পরিপূর্ণ আর কি, ভর্তি হল, এবং গেস্টরা তো আছেন।
সবার এবিএস একাডেমির এই ফ্যাশন শো কে কে এই কলেজে পড়েছেন মানে এর আগে প্রাক্তন স্টুডেন্টসরা একটু কিন্তু কমেন্টস করবেন সবাই। অসাধারণ ফ্যাশন শো। বেঙ্গল.com থেকে আজকে আমরা কিন্তু একদম দুর্গাপুরের একটা বড় কলেজ এবিএস একাডেমি, সেখানে আছি। দেখতেই পাচ্ছেন আপনারা এবিএস একাডেমি সম্পর্কে আমরা কিছু তথ্য পেলাম এবং এখানে দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্টসরা আছে, প্রচুর স্টুডেন্টসরা আছেন। এই দেখুন পরপর যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন। আবার বলছি যে এবিএস একাডেমির এই প্রোগ্রামটা যাতে অনেক মানুষ দূর দূরান্তের মানুষ দেখতে পায় সেটা কিন্তু শেয়ার করে সঙ্গে থাকবেন। আজকে কিন্তু সবাই ভীষণ এনজয় করছে, কলেজের প্রোগ্রাম বলে কথা। আর আমার মনে হয় প্রত্যেকেরই কলেজের প্রোগ্রামগুলো সবারই মনে আছে। আর এখানে অনেক স্টুডেন্টসরা দেখতে পাচ্ছি। মানে তুমি কোন স্ট্রিমের? আমি নার্সিং এর বিএসসি নার্সিং ফার্স্ট ইয়ার, তনুশ্রী বিশ্বাস। ফার্স্ট ইয়ার মানে প্রায় 8-9 মাস 6-7 মাস হয়ে গেছে। হ্যাঁ। কেমন কলেজটা কেমন? খুবই ভালো। খুবই ভালো। আচ্ছা, এখানের মানে কলেজ পড়াশোনা মানে আমরা তো যখন যে কোনো কোর্সের জন্য হয়তো কেউ এখানে বিএড করবে, কেউ হয়তো পলিটেকনিক করবে, তুমি যেমন নার্সিং করছো, তো নার্সিং করতে এখানে আসার আগে এখানে ভর্তি হওয়ার আগে অনেক কিছু প্ল্যান ছিল, অনেক স্বপ্ন আছে, যেটা কি ফুলফিল হবে বলে মনে হচ্ছে? হ্যাঁ। কেমন কলেজ এখানে? না, কলেজ ঠিকঠাকই আছে। আমরা যদি ম্যামরা ঠিকঠাক খুব ভালোভাবে আমাদেরকে সব পড়া বুঝিয়ে দেন, এমনকি আমাদের প্র্যাকটিক্যাল যেগুলো হয় সেগুলো ম্যামরা খুব ভালো করে বোঝান। যদি কেউ অ্যাবসেন্ট করে বা যদি কেউ বুঝতে না পারে তো ম্যামরা রিপিটলি বলেন, তারপর ম্যামরা তাদেরকে পার্সোনালি ডেকেও তাদেরকে বুঝিয়ে দেন। তো ম্যামরা খুবই হেল্পফুল এবং কলেজও খুবই ভালো এবং খুবই সুন্দর। আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, তো এবিএস একাডেমির একজন নার্সিং এর স্টুডেন্টসের সাথে আমরা কথা বললাম। তো অনেকেই কিন্তু নার্সিং এর কোথায় কোর্স হয় সেটা আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা তখন হয়তো উত্তর দিতে পারি না যে এই কলেজটা বেস্ট, সেটা ভালো। এবিএস একাডেমিতে আমরা ওখান থেকে মানে ডিরেক্ট রিভিউ পেয়ে যাচ্ছি। নামটা একবার বলে দাও। তনুশ্রী বিশ্বাস। তনুশ্রী, থ্যাংক ইউ তনুশ্রী। আচ্ছা, এরকম অনেকেই বিভিন্ন, তুমি কোন মানে স্ট্রিমের, কোন স্ট্রিমের নিয়ে পড়াশোনা করছো? নার্সিং। হ্যাঁ, নার্সিং। ও নার্সিং, তোমরা নার্সিং এর? এই যেখানে সব ম্যাক্সিমাম বোধহয় নার্সিং এর আছে না? ভালো কলেজ না, খুব ভালো পড়াশোনা হয় একদম। এরা কি সবাই কিন্তু নার্সিং এর? ওকে। আর এখানে দেখতে পাচ্ছি তুমি কোন স্ট্রিমের? হ্যাঁ, আমি এবিএস একাডেমির পলিটেকনিক যে আছে, পলিটেকনিকের সেকেন্ড ইয়ারের আমরা ছেলে। আমি পলিটেকনিকের
আপনাকে আমি দেখেছি, আপনি রামুরপুরে আমাদের ওখানে গেছিলেন, উৎসবে ক্যাপচার করেছেন। রামুরপুর বাঁকুড়া। আপনি পপুলার একদম, মানে কিছু বলার নেই আপনার সম্পর্কে। আমরা সবাই জানি, আপনার পেজে আমরা ফলো করেছি। আর যারা এই বিষয়টা দেখছে তাদেরকে বলবো, দাদাকে অনেক 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 সাপোর্ট করো, কারণ দাদা যেভাবে কাজ করছে, যেভাবে মানে বিষয়গুলোকে দেখাচ্ছে, আমরা তো সবাই দেখতে পারতাম না এই প্রোগ্রামটা, আর এই এবিএস একাডেমি সম্পর্কেও কিছু জানতে পারতাম না। তো দাদার মাধ্যমে কিন্তু আমরা জানতে পাচ্ছি, তাই দাদাকে ফলো করো একদম সবাই। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে তোমার ট্রেডটা জানিয়ে, মানে কোন স্ট্রিম নিয়ে, কোন ট্রেডে আমার হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি হচ্ছি, আমাদের যে পাশে আছে, পাশে পলিটেকনিক আছে, সেই পলিটেকনিকেরই একটা ভাগ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেটাই আমি করছি। সেখানে সিএসটি আছে, আমার সেকেন্ড ইয়ার। সেখানে সিএসটি আছে, মাইনিং আছে, এরকম ভাবে অনেকগুলো আর কি সাইড আছে। তুমি মেকানিক্যালে? খুব ভালো। তার মানে সেকেন্ড ইয়ার, মানে দুটো বছর সেকেন্ড ইয়ার চলছে। কেমন এক্সপিরিয়েন্স? এই কলেজটা তোমার কেমন লাগে? অত্যন্ত সুন্দর। বাঁকুড়া থেকে এসে দুর্গাপুরের এবিএস একাডেমিতে পড়াশোনা করছে। একদম, মানে খুবই ভালো, খুবই ভালো। এখানের স্যাররা খুব হেল্পফুল, প্রতিটা বিষয়ে স্যাররা আমাদেরকে হেল্প করে। আর এখানে আমরা দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু, মানে শুধু পড়াশোনা না, পড়াশোনার সাথে সাথেও আরো অনেক কিছুর কিন্তু এখানে আয়োজন করা হয়। স্বাধীনতা দিবস থেকে আরম্ভ করে এই যে যেমন হচ্ছে আরো এই 2.0, বা এরপরে আমাদের যে মেকানিক্যাল আছে, সেই মেকানিক্যালেরও একটা ইয়ে হয় আর কি, সেখানেও আমাদের প্রোগ্রাম হবে। এটা হচ্ছে এদের ডিপার্টমেন্টের, আমাদের ডিপার্টমেন্টের আলাদা করে হবে। আচ্ছা, এইরকম ভাবে কিন্তু আমাদের যে ইয়েটা আছে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এবিএস একাডেমি। আমরা খুবই খুশি। আচ্ছা, মানে খুবই খুশি আমরা। থ্যাংক ইউ। অনেক বড় হয় এবং ভালো থেকো। ভালো লাগলো বাঁকুড়া থেকে বেঙ্গল.com এ দেখে। আর তুমিও ভালো থেকো, আর এভাবে আরো আমাদেরকে আরো কিছু দেখাও। তোমার মাধ্যমে অনেক কিছু দেখতে পাই আমরা। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো সবারই গ্রামে যারা এই এবিএস একাডেমিতে পড়াশোনা করছে সবাইকে অনেক শুভেচ্ছা। আচ্ছা, তুমি কোন কোর্স নিয়ে বা কি ট্রেড নিয়ে পড়ছো? আমি এখন আছি অপটোমেট্রি, ব্যাচেলর অফ অপটোমেট্রি ডিপার্টমেন্টে। অপটোমেট্রি, আচ্ছা, বাহ, আচ্ছা। হ্যাঁ, আমি এখন সেকেন্ড ইয়ারে আছি, ব্যাচেলর অফ অপটোমেট্রি। মানে যেরকম যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলে সেটা কি ফুলফিল হচ্ছে? একদম সেরকমই কলেজ, সেরকম পড়াশোনা, একদম সেরকমই পড়াশোনা আছে, সেরকম গাইড পাচ্ছ? সেরকম গাইড পাচ্ছি। টিচার্স আর ভেরি হেল্পফুল, ভেরি লার্নিং। আমরা ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি, এবং আমি চাইছি যাতে আমি ওনাদের 100% আমি যেন শিখতে পারি, 100% জিনিসটা আমি নিতে পারি, এবং তারপরেও ওটাকে যেন 200 অবধি ওটাকে আমি নিজে এফর্ট দিয়ে যেন আমি ওটাকে আরো বেশি ভালো করে করতে পারি। বাহ, তোমার নাম আরেকবার বলো। আমার নাম দীপেন্দু দেব, আমি অপটোমেট্রি ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে এখন একটা স্টুডেন্ট। বাহ, ভেরি গুড, ভেরি গুড। অনেক শুভেচ্ছা তোমাকে। তো এবিএস একাডেমি সম্পর্কে যাদের জানা ছিল না, অনেক কিছু জানা হয়ে যাবে আজকে। আমরা পরপর অনেক শুনে। তোমরা কোন? সবাই? আচ্ছা, পুরো টিম নাকি? একদম গ্রুপে বসেছে সবাই আজকে, মানে প্রোগ্রাম হচ্ছে তো সব গ্রুপে বসেছে একদম ডিপার্টমেন্টের। সবাই ভীষণ এনজয় করছে। একদমই একটা কলেজ সম্পর্কে ডিটেলে জানাটাও ভীষণ দরকার। আর যারা ভাবছো যে এবিএস একাডেমিতে অ্যাডমিশন নেবে, তার আগে আমরা চলে এসেছি, তোমাদের একটু সুবিধাও হবে। আমরা স্টুডেন্টসদের কাছ থেকে রিভিউ নিতে পারছি, জানতে পারছি। আচ্ছা, মঞ্চে দেখছিলাম সঞ্চালনা করছিলেন, আমি ওনাদের সাথে একটু কথা বলি। একদম এই আজকে যে প্রোগ্রাম হচ্ছে সব স্টুডেন্টসদেরকে নিয়ে। আজকে একটু আগে যারা মডেল ছিল তারাও কিন্তু এই কলেজের স্টুডেন্ট, আর আপনারা সঞ্চালনা করছিলেন, তাই তো? আচ্ছা, এই কলেজে কোন স্ট্রিমের বা কোন ট্রেডের আপনারা? আমি হচ্ছি বিবিএ ফার্স্ট সেমিস্টার। আচ্ছা, ফ্রম বিবিএ ডিপার্টমেন্ট। মাইসেলফ দিশা কেশরি। আচ্ছা, কেমন লাগে কলেজ এবিএস একাডেমিকে? কেমন লাগে? Okay, if I say truly, then it's really marvelous college, because all the faculty members, if we say our principal sir, chairman sir, VC ma'am, all they are very great. All our faculty members always they are encourage us whatever the things is. Even last year in freshers party, I was the MOC of the day, and I made lot of mistakes because it was the first time. You know what, the stage fear. Right. So they encouraged me a lot, and I'm really very kindful for principal sir, because he always encourages whatever the situation is. Our Moshumi ma'am, she always encourages us. Kingshuk sir, all the faculty members are great. So I would really recommend to all the students, please join this college, because if the faculty members are great, then definitely all our students will be a successful person. And if you see the results of our ABS college, the students, they are also right now a great successful person. So wow. I will recommend to all of you, please
this is a great college. If you choose, then definitely this is for you. Thank you. একদম আমাদেরও মনে হচ্ছে এত কিছু শুনে যে এবিএস একাডেমিতে কেন অ্যাডমিশন নিইনি আমাদের সময়। তো এবিএস একাডেমি তো বেশ অনেক বছর যদিও হয়ে গেল, কিন্তু এতটা সম্পর্কে জানাও ছিল না আমাদের। তো এবিএস একাডেমিতে সব রকম যেমন কোর্সেস আছে এবং কলেজ সম্পর্কে যা রিভিউ আমরা পাচ্ছি, জাস্ট বাও এক কথায় বললেই চলে। আমি ওনার কাছে যাব, আপনার একটুখানি বলুন কোন স্ট্রিমের স্টুডেন্ট? Myself Vedana Banerjee. I am from BCA 4th semester. Acha. I am studying in this college for the last 1.5 years almost. Acha. And the experience had been really good because I was a very shy kid in school. But as you can see right now, I am the MOC of this show. So we can really feel that how much I have come out of my shell because of all the encouragement and all the kind words and all the guidance that our teachers have provided to me in this college. Also, I would like to mention, you have caught us in a festive mood. We have lost. We can see principal sir right now. We also have our honorable chairman sir, VC ma'am. They are also like very present in all the programs that happens in this college. They encourage us. They give us the words of wisdom that can guide us through our life. And we also have all the faculty members sitting around us right now. They are also really great. Like if this is the program, this is the festive season. But also if you take in acknowledgement of the academics of this college, they are also like they are encourage us everywhere. The results show that the results of ABS Academy have shown that all around the year. So I would like to recommend this college because it has been a really good experience for me so far. Thank you. Thank you so much. Best of I want to luck. tell one more thing. Okay, so I want to also take sword of self. Fashion show. Problem হচ্ছে Sonia Banerjee.
এবিএস একাডেমিতে আরোহী 2.0 অ্যানাদার স্টেপ টুয়ার্ড সাকসেস। হ্যাঁ, আজকে হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ফ্যাশন শো দেখতেই পাচ্ছেন। এবিএস একাডেমিতে হেলথ, সায়েন্স, ম্যানেজমেন্ট, পলিটেকনিক, নার্সিং, এডুকেশন এবং এবিএস একাডেমির স্কুলও আছে। তো এত কিছু আছে। হেলথ সায়েন্সের মধ্যে আছে বিবিএ, বিএমএলটি, অপটম, অপটম, হ্যাঁ, তো অপটোমেট্রিস্টের জন্য যে কোর্স। আর ম্যানেজমেন্টের মধ্যে আছে বিবিএ, বিসিএ, এমবিএ। পলিটেকনিকের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, তারপর সিভিল, মাইনিং, এরকম অনেকগুলো কোর্স আছে। আপনারা সবাই ফোন করবেন যদি কোনো কিছু জানার থাকে, বা তোমরা যারা স্টুডেন্ট সবাই ফোন করো যদি কোনো কিছু জানার থাকে, বা চলে এসো একবার জানার জন্য। নার্সিং এর মধ্যে আছে কিন্তু জিএনএম এবং বিএসসি নার্সিং এর কোর্স। হ্যাঁ, এডুকেশনের মধ্যে আছে এমএড, বিএড, ডিএড এবং ডিইআই। তো এই সমস্ত কিছু কিন্তু এখানে হয়ে থাকে। আর এছাড়াও কালচারাল ব্যাপারেও কিন্তু খুব বেশি প্রকাশ করে এই একাডেমি। সবার অ্যাক্টিভিটিস মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের ওপরে জোর দেওয়া হয়। অসাধারণ একটা কলেজ। এবিএস একাডেমির ক্যাম্পাসটাও তো বড়। দুর্গাপুর সাগরভাঙাতেই আছে এটা। ফ্যাশন শো কেমন লাগছে সবার? কোথা থেকে দেখছেন সবাই? বাহ, অসাধারণ। সবার পারফরমেন্স এত ভালো লাগলো। স্টুডেন্টসটাই এত ভালো ফ্যাশন শো করছে, জাস্ট ভাবা যায় না। সাউন্ড পিকচার ঠিক আছে তো? একটু জানাতে ভুলবেন না কিন্তু সবাই। সুপ্রিয়া হাজারি, থ্যাংক ইউ। সম্রাট মুখার্জি, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। প্রাউড টু বি এবিএস কলেজ স্টুডেন্টস, থ্যাংক ইউ। তোমার সামনে বসে আছি শিউলি চক্রবর্তী বলছেন। আচ্ছা, আমার কলেজ, থ্যাংক ইউ। প্রীতম চক্রবর্তী লাভ দিয়েছে। সবাই একটু কমেন্টস করো, বাকিরাও। টিচার্সরা ওয়েল অ্যান্ড গুড, মানে ভীষণই ভালো প্রত্যেকেই। আর প্রিন্সিপাল স্যারের তো কথাই শুনলাম আমরা, এত ভালো লাগলো ওনার ব্যবহার। কোনো যদি কিছু জানার থাকে এবিএস একাডেমি সম্পর্কে সবাই কমেন্টসে লেখো, আমরা চেষ্টা করব জানার। ওয়াও, কি সুন্দর সুন্দর পোস্ট সকলে দিচ্ছে। এবিএস একাডেমিতে আজকে ফ্যাশন শো। এই কলেজে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক স্টুডেন্টসরা আসে। বাকি যাদের কথা বলতে পারে
অসাধারণ ফ্যাশন শো স্টুডেন্টসদের নিয়ে। আর যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করে সঙ্গে থাকবেন, কে কে এই কলেজে পড়েছেন বা পড়েন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। একদম সবাই মনে হয় খুব এনজয় করছে। কি কেমন হচ্ছে প্রোগ্রাম, ভালো লাগছে তো সবার? আচ্ছা কোন স্ট্রিমের? আমি এখানকার ফ্যাকাল্টি। আচ্ছা তো এই কলেজ কেমন লাগছে? আচ্ছা তো যারা দেখছেন একটু আবার বলছি, একটু সবাই জানাবেন এবিএস একাডেমিতে যদি কেউ পাস আউট হয়ে থাকে কোনো স্টুডেন্ট, তারাও যদি দেখছেন একটু কমেন্টসে জানাবেন। আচ্ছা কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। কোন স্ট্রিম? বিএমএলটি। হ্যাঁ বিএমএলটি। কেমন লাগে কলেজ? ভালো। কি নাম তোমার? দিশা পাল। আচ্ছা সেকেন্ড ইয়ার, মানে 2 বছর হতে যাচ্ছে। কলেজ মানে খুব ভালো, স্যাররা কেমন এখানকার? ভালো, জায়গা ভালো, সমস্ত রকম ক্লাস ঠিকঠাক হয়? হ্যাঁ। আচ্ছা তো যদি কেউ মানে এখন মানে তোমার ভাই বোনেরা যারা এখন এইচএস দিল বা কলেজে জাস্ট পাস আউট করবে, তাদেরকে কি তুমি রেকমেন্ড করবে এই কলেজটা? হ্যাঁ করব। কি আসতে বলবে তাদের? হ্যাঁ আচ্ছা। ভালো পড়াশোনা হয়। ভালো পড়াশোনা হয়। থ্যাংক ইউ। এই দেখুন আমি একটু দেখেছি। আচ্ছা কোন স্ট্রিম? আমার পলিটেকনিক, আচ্ছা। সিএসটি, কম্পিউটার সায়েন্স। কোন ইয়ার? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। কেমন লাগে এই কলেজ? ভালো। ভালো লাগে। টিচাররা, স্যাররা সবাই অনেক ভালো করে বোঝান, অনেক ভালো করে পড়ান, সব কিছুই ভালো লাগে। ভীষণ ভালো লাগে। হ্যাঁ। তোমারও খুব ভালো লাগে? থ্যাংক ইউ। একদম ছেলেদের কাছেও যেতে হবে। সকলে আজকে ভীষণ এনজয় করছে কলেজ প্রোগ্রাম বলে কথা। কলেজের যে কোনো প্রোগ্রাম মানে সরস্বতী পুজো হোক বা ফ্রেশার্স হোক বা যে কোনো প্রোগ্রাম, সবাই ভীষণ এনজয় করে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ওইদিকে কিন্তু ছেলেরাও খুব এনজয় করছে। আমি একটু দেখাই, ছেলেরাও কিন্তু ভীষণ এনজয় করছে। আচ্ছা তোমরা কোন স্ট্রিমের? ও তোমাদের সাথে কথা বললাম, সবাই বললো কলেজ খুব ভালো লাগে। আচ্ছা বেঙ্গল.com থেকে যারাই দেখছো, আজকে আমি আবার বলে দিই কলেজের এই প্রোগ্রামের মানে এই অ্যানুয়াল প্রোগ্রামের আজকে শেষ দিন, এবং শেষ দিনই আজকে এবিএস একাডেমিতে এসে গেছি। এসে ভীষণ ভালো লাগছে, কারণ কলেজ সম্পর্কে আমরা অনেকটা কিছু জানতেও পারছি এবং তার সাথে সাথে স্টুডেন্টসরা যে এত এনজয় করছে সেটা দেখাতে পারছি। একদম পিঠে ব্যাগ নিয়ে ভেতরে। আচ্ছা কোন স্ট্রিম? আমার ডিপ্লোমার স্টুডেন্ট। আমি মাইনিং নিয়ে। আচ্ছা কোন ইয়ার হলো? আমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড সেমিস্টার। হ্যাঁ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার। হ্যাঁ। কেমন লাগে কলেজ? হ্যাঁ কলেজ এখানে মাইনিং এর জন্য তুমি ভর্তি হয়েছো তো? এখানে মাইনিং এর সমস্ত কিছু যা যা দরকার, প্র্যাকটিক্যাল ক্লাস সবকিছু হয়? হ্যাঁ সবকিছুই, থিওরি ক্লাস সব হয়? প্র্যাকটিক্যাল সব। তুমি তোমার কোনো প্রবলেম হচ্ছে না? না। খুব ভালো লাগছে। হ্যাঁ। মানে এবিএস একাডেমিতে কি অন্যদেরকে রেকমেন্ড করবে? হ্যাঁ অবশ্যই, আমি চাই এবিএস একাডেমিতে অনেকে ভর্তি হোক, কারণ এখানে পড়াশুনো এবং বাকি লাইনগুলো যেগুলো পড়ানো হয় খুবই ভালোভাবে হয়। হ্যাঁ আমিও আপাতত আমি এখন পড়ছি, আমার হলো এই নিয়ে আমি আপনার আগস্টের দিকে ভর্তি হয়েছি। তো এখন আপাতত পড়াশোনা খুব ভালোই চলছে, আমার কলেজ আসতেও ভালো লাগে, প্রতিটি স্টুডেন্টই খুবই ভালো। আচ্ছা হ্যাঁ আর স্যারগুলো খুবই সুন্দর, আমার স্যার খুব ভালোভাবে বোঝায় আমাদেরকে। আচ্ছা থ্যাংক ইউ, এনজয় করো। ওকে আমি ওনার কাছে যাব। আপনি কোন স্ট্রিমের বা কি নিয়ে পড়ছেন? আমি ফার্স্ট অফ অল এডুকেশন ডিপার্টমেন্টে, আমার সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি অনার্স। আর এবিএস একাডেমিতে আমার এখানে এমনি খুব ভালো অনেক কিছু অপরচুনিটিস, অনেক কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে। তো দেখতেই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ফ্যাশন শো থেকে সব কিছু এমনি ওরা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এখন প্রোগ্রাম কিন্তু আবার হচ্ছে, আমি দেখিয়ে দিই ফ্যাশন শো ছেলেরা উঠেছে এবারে মঞ্চে। আজকে কি কোনো পারফরমেন্স আছে নাকি তোমার? না, এই মাত্র আমাদের ফ্যাশন শো হলো। তুমি তো ফ্যাশন শোতে ছিলে, আরো কিছু আছে? ফ্যাশন শোতে ছিলাম, আর আমার ফার্স্ট থেকে আমার একবার ডান্স ছিল। আচ্ছা। হ্যাঁ আমাদের ডান্সটা হয়ে গেল। এবিএস একাডেমিতে কোন স্ট্রিম নিয়ে কি নিয়ে পড়াশোনা করছো তুমি? আমি বিবিএ থার্ড ইয়ার, এটা আমার লাস্ট ইয়ার। এটা সেকেন্ড টাইম আরোহী 2.0, মানে সেকেন্ড টাইম হচ্ছে এটা। নেক্সট ইয়ার থেকে প্রচুর মিস করব, কলেজকে মিস করব। বিবিএর পর এমবিএ করার ইচ্ছে নাই? হ্যাঁ এমবিএ করার
আছে, কিন্তু এখন কিছুদিন স্টপ রাখার চেষ্টা, মানে আচ্ছা। মানে অন্য আমি ডান্স যেহেতু করি, ডান্স নিয়ে পড়ার মানে ওটাও ভাবছি যে ডান্স ও, নিয়েও আচ্ছা। করতে পারি আমি, বা এমবিও করতে মানে পারি। কলেজ ভালো লাগে তো, এবিএস হ্যাঁ, একাডেমিকে ভালো লাগে? অবশ্যই ভালো লাগে। আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি এসে থাকবোই, আচ্ছা আমি থাকবোই, মানে এমন কোনো প্রোগ্রাম বা ডান্স প্রোগ্রাম নেই যেটাতে আমি থাকি না। আমি সব রকম প্রোগ্রামে ছেড়ে যে কোনো প্রোগ্রাম হয় আমি থাকি। আচ্ছা। আমার এত ভালো লাগে ডান্স, আমি সব রকম থেকে ডান্স করি। মানে এবিএস এ যদি ডান্সের কিছু থাকতো তুমি থেকেই যেতে। হ্যাঁ, আমি থেকেই যেতাম। ডান্সের কোনো কোর্স থাকলে। কিন্তু কি করবো, আমার নাম বিউটি বাগ। থ্যাংক ইউ। প্রোগ্রাম হচ্ছে এবার দেখা যায় আমার আপনার, এবং সকলে খুব এনজয় করছে। ছেলেদের ফ্যাশন শো, এটা তো দেখাতেই হবে। সব মেল মডেলস, তারপর কলেজ স্টুডেন্টস, ভাবতে পারছেন?
একটু জানান টিপিও ম্যাডামের সাথে আমরা একটু কথা বলবো এরপরে। টিপিও ম্যাডামও আছেন এখানে, কারণ দেখুন এখন কিন্তু এবিএস একাডেমি সম্পর্কে আমরা যেরকমটা জানছি, স্টুডেন্টসরা ভীষণ আজকে ওই আল্লাহ মানে ভীষণ এনজয় করছে, স্বাভাবিক, সেটা কলেজ প্রোগ্রাম বলে কথা, জমে গেছে অনুষ্ঠান। তো আমরা তো প্রোগ্রামে অনেক দেখলাম, কিন্তু এখানে টিপিও ম্যাডামের কাছে আমি খুঁজছি ওনাকে, কারণ কলেজে পড়াশোনা তো করলে হবে না, প্লেসমেন্টটাও দরকার, এটা কিন্তু ঠিক, কারণ কেরিয়ার কোর্স এবং কেরিয়ারটা যাতে হয় সেটাই আমরা চাইবো, তাই তো সবারই। মানে এবিএস একাডেমিতে সেটা মানে কি, তার কি ব্যবস্থা আছে, তো সেগুলো আমরা কিন্তু জানার জন্য ম্যাডামকে খুঁজে নেব। চলুন। আচ্ছা, প্রোগ্রামটা এবিএস একাডেমিতে আরোহী 2, আমি আবার বলে দিয়েছি 2.0, আরোহী 2.0, এবং আজকে লাস্ট ডে প্রোগ্রামের, অ্যানুয়াল প্রোগ্রামের আজকে এই বছরের লাস্ট ডে। তবে যেমনটা শেয়ার বললেন যে প্রোগ্রামের এন্ড কিছু হয় না, প্রোগ্রাম কিন্তু চলতেই থাকে। তবে এইখানে আমি ম্যাডামের কাছে যাবো, এই যে অ্যাডমিন অফিস। ম্যাডাম, মে আই কাম ইন? Yeah, sure. Oh, hi. Good afternoon. গুড আফটারনুন। Welcome to our college. থ্যাংক ইউ। আমরা এসে গেছি মৌসুমি ম্যাডাম, ওনার সাথে একটু পরিচয় করিয়ে দিই, এবং এবিএস একাডেমি না আমরা প্রিন্সিপাল স্যারের সাথেও কথা বললাম, কিন্তু এখানে কোর্সেসগুলো জানলাম। আর এখন বিশেষ করে মাধ্যমিক এইচএস এই এক্সামগুলো শেষ হয়েছে, অনেক ইভেন যারা কলেজ পাস আউট করবে তাদেরও কিন্তু মনে একটা প্রশ্ন আছে যে আমরা এরপরে কি কোর্স নিয়ে ভর্তি হবো, বা যে যা হতে চায় এবিএস একাডেমিতে এলে তারা কি পাবে, অ্যাকচুয়ালি তারা কি পাবে এখান থেকে। তো সেটা নিয়ে একটু আপনার সাথে কথা বলবো, প্লিজ ম্যাডাম। আমাদের এবিএস এর মেন মোটো হচ্ছে লার্নিং উইথ ফান। আমাদের ইউজি থেকে পিজি সমস্ত কোর্সেস আমরা পড়াই। প্রিন্সিপাল স্যার নিশ্চয়ই আপনাকে কোর্সের সমস্ত কি কি ধরনের কোর্স হয় সেটা বলেছেন। আমি যেটা মুখ্যত বলবো সেটা হচ্ছে যে আমাদের এখানে যেমন সমস্ত ফেস্টিভিটিস উই সেলিব্রেট, আমাদের স্টুডেন্টসকে আমরা ওভারঅল গ্রুম করার চেষ্টা করি যাতে আমাদের কোনোভাবে কেরিয়ার, স্টুডেন্ট তো বেসিক্যালি একটা প্রফেশনাল কোর্স করতে একটা কলেজে আসে, জীবনের কিছু স্বপ্ন থাকে তাদের, সেই স্বপ্নগুলো যেন আমরা সফল করতে পারি সেই জন্য আমাদের রেগুলার বেসিসে গ্রুমিং ক্লাসেস চলতে থাকে, আমরা স্টুডেন্টসকে প্রচুর ওয়ার্কশপ করতে থাকি। এখন আমাদের যে ইভেন্ট চলছে আরোহী 2.0, এটা কিন্তু 6 days লং একটা ইভেন্ট আমাদের, যেখানে পোস্টার কম্পিটিশন থেকে শুরু করে মানে এভরিথিং, ডিবেট ছিল, কুইজ ছিল, স্টুডেন্টের হেলথ ক্যাম্প ছিল, কালচারাল কম্পিটিশন হয়েছে আমাদের গতকাল, আজকে হচ্ছে তার ক্লোজিং সেরেমনি। তাহলে স্টুডেন্টের একটা যে ওভারঅল গ্রুমিং, শুধুমাত্র স্টুডেন্ট এবিএসএ পড়াশোনা করতে আসে না। আপনারা দেখেছেন নিশ্চয়ই প্রোগ্রামে একজন স্টুডেন্ট যে র্যাপ করে, সে নিজেই লেখে, নিজেই সুর করে, নিজেই গায়, র্যাপাররা আসলে তাই হয়। ফ্যাশন শো ঠিক আগে হচ্ছিল, সেই অনুষ্ঠানটা তখন আমরা লাইভে যদিও ছিলাম না, আপনাদেরকে দেখাতে পারিনি। হ্যাঁ, তো এই ধরনের নানান ধরনের মানে স্টুডেন্টের নানা রকম পোটেনশিয়াল নিয়ে এবিএস এর স্টুডেন্ট আসে। আমাদের মেইন ফোকাসটা থাকে তাদের সেই লুকিয়ে থাকা পোটেনশিয়ালগুলো খুঁজে বের করা এবং সেটাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া যাতে তারা সেটাতে প্রফেশনালি এনরিচ হতে পারে। প্লেসমেন্টের জন্য আমরা তাদের নানা রকমের, এক্ষুনি বললাম যে গ্রুমিংয়ের অপশনস থাকে, ইন্টার্নশিপের স্টুডেন্টস যায় এবং সেগুলোর থেকে ম্যাক্সিমাম কেসেসে স্টুডেন্টসরা ভালো
প্লেসমেন্ট অফার্স পায়, মানে আমাদের তরফ থেকে স্টুডেন্টের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য যা যা যাবতীয় করা সম্ভব আমরা সবটাই করি। আচ্ছা আচ্ছা, তো যোগাযোগ করুন। আমি আবার বলছি এবিএস একাডেমি তো সবাই অ্যাড্রেস জানেন, কিন্তু এখন কি অ্যাডমিশন কিছু চলছে? মানে অ্যাডমিশন একদম শুরু হয়ে গেছে আমাদের, এবং সেটা পলিটেকনিকের অ্যাডমিশন শুরু হয়েছে। পলিটেকনিকের আমাদের 5টা ট্রেড আছে, ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল, সিএসটি মানে কম্পিউটার সায়েন্স, আর মাইনিং। আর আমাদের তাছাড়া রয়েছে ম্যানেজমেন্টের কোর্সেস, বিবিএ, বিসিএ, এমবিএ। প্যারামেডিক্যাল কোর্সেস হচ্ছে বিএমএলটি, বিঅপটোমেট্রি, এমঅপটোমেট্রি, আর আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের বিবিএ, এইচএম। আচ্ছা, এই সমস্ত কোর্সেসের জন্যই এখন তো প্রভিশনাল অ্যাডমিশনস চলতেই থাকে, কেন কি রেজাল্ট বেরো হবে, কিন্তু যেহেতু একটা ক্রেজ থাকে, স্পেশালি বিসিএ, বিবিএইচএম, বিএমএলটি, এই কোর্সগুলো তো ভীষণভাবে প্রসপেক্টিভ কোর্সেস, এগুলোর অ্যাডমিশনস কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, কি প্রসেস থাকে? আই মিন দেখুন পলিটেকনিকের ক্ষেত্রে তো আলাদা জয়েন্টের সময়, জয়েন্টের পরে আমরা জানি যে অ্যাডমিশন হয়, তো আপনাদের বাকি সমস্ত পরে এখন হয় না, ফাইনাল এক্সাম হবে, তো তার মধ্যে আশা করছি আমরা পুরোটাকেই করে ফেলতে। আচ্ছা, তার মানে বেশি তো সিট নেই, লিমিটেড সিট আছে। তো যারা এখন মানে আমাদের bengal.com থেকে দেখছেন দর্শকেরা, তাদের মধ্যে যারা স্টুডেন্টস আছে, কেরিয়ার করার কথা ভাবছে এবং এবিএস একাডেমিতে আসার কথা ভাবছে, তারা কিভাবে কন্ট্যাক্ট করবে? মানে ডিরেক্ট আসতে হবে? অনলাইনে তারা সমস্ত ডিটেলস পেয়ে যাবে, কিন্তু ফর্ম ফিল আপ তারা এখানে কলেজে এসেই করতে পারবে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করব তারা এবিএস এ আসুক, জয়েন করুক, বিকজ উই বিলিভ দ্যাট কাম জয়েন আস অ্যান্ড গ্রো অ্যান্ড সাকসিড। একদম, থ্যাংক ইউ ম্যাডাম। অনেকক্ষণ সময় আমরা পেলাম, মৌসুমী মণ্ডল ম্যাডামের সাথে আমরা পরিচয় করলাম এবং অনেক কিছু জানতে পারলাম এবিএস একাডেমি সম্পর্কে। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ। চলুন, আমরা তো প্রোগ্রামও দেখাচ্ছিলাম আপনাদেরকে, প্রোগ্রাম এখন চলছে এবং তার সাথে সাথে ক্যাম্পাসটা আপনাদেরকে ঘুরে দেখালাম। এডুকেশন ডিপার্টমেন্ট, আর এই দেখুন এখানে কিন্তু সব টিচার্সরা, স্টুডেন্টসরাও অনেকেই আছে, এবং তার সাথে সাথে প্রিন্সিপাল স্যারের সাথে আমরা কথা বলে শুরু করেছিলাম আজকের লাইভটা। তো স্যারের সাথে আমরা আরও কিছু কথা বলে নেবো এবিএস একাডেমি সম্পর্কে। স্যার প্লিজ। और तो आपको कैसा लगा हमारा प्रोग्राम? बहुत अच्छा प्रोग्राम। মানে স্টুডেন্টসরা যে এত ভালো করতে পারে নিজেরাই জাস্ট ভাবা যায় না। অবশ্যই এখানকার মেন্টররা তো আছেনই, তাদের জন্য হয়েছে, কিন্তু স্টুডেন্টসরা কিন্তু জাস্ট এক্সেলেন্ট পারফর্ম করেছে এখানে। दर्शकों को मैं तहे दिल से शुक्रिया अदा करता हूँ। आई थैंक यू ऑल फॉर वॉचिंग आवर प्रोग्राम। आपको भी बहुत बहुत धन्यवाद। हमारा कॉलेज एक परिवार है। हमारे ऑनरेबल चेयरमैन सर सोमनाथ चक्रवर्ती जी का ये स्वप्न है, इट्स अ ड्रीम, कि कॉलेज परिवार अगर बनेगा तो कॉलेज परिवार की रक्षा सुरक्षा पूर्णतः करेगा, चाहे वो सामाजिक हो, आर्थिक हो या फिर शैक्षणिक हो। तो एजुकेशनल डेवलपमेंट के लिए वी आर कमिटेड। और सभी दर्शकों को मैं हमारे कॉलेज की तरफ से 2-3 छोटी छोटी बातें बताना चाहूँगा। आप अपने बच्चों का नामांकन जहाँ भी कराना चाहें कराएं, लेकिन एक बार हमारे कॉलेज में आके करियर काउंसलिंग ज़रूर करें। ये ज़रूर जानें कि उनके लिए कौन सा पाठ्यक्रम सही होगा, और ये बिल्कुल निःशुल्क है, इसके लिए कोई चार्जेस नहीं हैं। इसके अलावा हमारे यहाँ ऑप्टोमेट्री डिपार्टमेंट है। आप जितने भी दर्शक हैं, आप जब आपकी इच्छा हो अपने आँखों के चेकअप के लिए हमारे कॉलेज में बिल्कुल फ्री ऑफ कॉस्ट, निःशुल्क, कोई चार्जेस नहीं। अच्छा, हमारे यहाँ हेल्थ साइंस डिपार्टमेंट है, बीएमएलटी डिपार्टमेंट है। तो हेल्थ चेकअप से रिलेटेड कोई भी आपके पास समस्या हो, ब्लड टेस्ट हो, तो हमारे यहाँ आपको निःशुल्क ब्लड टेस्ट या सब्सिडाइज कॉस्ट पे ब्लड टेस्ट यानी कॉम्प्रिहेंसिव आपका हेल्थ चेकअप कराया जाएगा। और ऐसे न जाने कितनी और सारी सुविधाएं हैं जो इस साल हम लोग दे रहे हैं। तो आप सभी लोग हमारे साथ बने रहिए, हमारे कॉलेज को पसंद कीजिए, क्योंकि ये हमारा नहीं, हम लोगों का कॉलेज है, आपके दुर्गापुर का कॉलेज है। और मुझे उम्मीद है आपके चैनल के माध्यम से हमें वो प्यार ज़रूर मिलेगा जो आपके चैनल को मिला है। सो पूरे एबीएस एकेडमी परिवार की तरफ से धन्यवाद, नमस्कार। থ্যাংক ইউ স্যার। এবিএস একাডেমির নাম কিন্তু এখন বিভিন্ন জায়গায়, ইভেন আমরা দেখলাম আজকে যে স্টুডেন্টসরা আছে তারাও বিভিন্ন বাইরে থেকে, কেউ বাঁকুড়া থেকে, অনেক দূর দূর থেকে এখানে স্টুডেন্টসরা আছে, বহুত দূর সে আতা है ना। बिल्कुल, सिर्फ ये
लोकल दुर्गापुर की बात नहीं है, आप बिहार चले जाएं, झारखंड चले जाएं, उड़ीसा चले जाएं, हमारे कुछ स्टूडेंट तो दिल्ली और गुड़गांव से भी हैं। राइट। तो हमारी एक सोच है कि हम एक पुष्प की तरह, एक फ्लावर की तरह हैं जो एक जगह लग के अपनी खुशबू को फैला रहे हैं और दूर दूर से बच्चे आ रहे हैं। ঠিক ঠিক, থ্যাংক ইউ স্যার। তো আমরা আবার বলছি, এটা তো দুর্গাপুরের সাগরভাঙ্গা সকলেই জানেন, কিন্তু যারা জানেন না, আজকে bengal.com হয়তো প্রথম বা দূর থেকে দেখছেন, তাদের জন্য বলে দিই দুর্গাপুর সাগরভাঙ্গার মেন রোডের পাশেই, একদম যে সাগরভাঙ্গার মাঠটা আছে তার পাশে এবিএস একাডেমি আছে, বড় বিল্ডিং, বড় করে লেখা আছে। আর এখানে এখন অ্যাডমিশনও চলছে, যেমনটা ম্যাডামও বললেন। কলেজ তো আমরা প্রায় দেখিয়ে দিলাম, তবে পুরোটা ঘোরা হলো না। এখানে স্কুলও আছে, কলেজও আছে। তো এবিএস একাডেমি দুর্গাপুর সাগরভাঙ্গায় যারা ভাবছো বা ভাবছেন, এই মুহূর্তে যোগাযোগ করবেন, তাড়াতাড়ি করুন। অনেক সিট কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে এবং অ্যাডমিশন এখন চলছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com এর সাথে থাকুন, পেজটাকেও ফলো করে দিন। এরকম নানান রকমের আপনাদের প্রয়োজনের ভিডিও আসতে থাকবে bengal.com এ। বাই বাই সবাইকে।